আচ্ছা, চলুন আজ একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক। একটা খুব সাধারণ কিন্তু জানেন ভীষণ শক্তিশালী একটা কৌশল, যেটা আমাদের প্রতিদিনের জীবনের একটা বিশাল বোঝা অনেকটাই হালকা করে দিতে পারে। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক তো। আচ্ছা, এমন কি হয় যে অতীতের ভুল আর ভবিষ্যতের ভয় এই দুটোর মাঝখানে আমাদের এখনটা মানে বর্তমানটাই কেমন যেন হারিয়ে যায়? যদি মনে হয় উত্তরটা হ্যাঁর দিকেই যাচ্ছে, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একটা নতুন দিক খুলে দিতে পারে। শুনতে একদম অবিশ্বাস্য লাগতে পারে, তাই না? কিন্তু পরিসংখ্যান কিন্তু এটাই বলছে যে আমাদের দুশ্চিন্তার বেশিরভাগটাই মানে প্রায় পুরোটাই আসলে ভিত্তিহীন। আজ আমরা এটাই দেখব যে কিভাবে মাথার উপর চেপে থাকা এই বিশাল বোঝাটা এক ঝটকায় নামিয়ে ফেলা যায়। আর এর পেছনে কিন্তু দারুণ একটা যুক্তি আর একটা সত্যি ঘটনাও আছে। আমরা তো প্রায় অনেক বড় বড় ব্যাপার নিয়ে টেনশন করি, তাই না? যেমন ধরুন, দেশের অর্থনীতির কি হবে, রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, কিংবা অতীতে কেন যে ওই কাজটা করেছিলাম, এইসব ভাবতে ভাবতেই তো রাতের ঘুম চলে যায়। কিন্তু আসল কথাটা কি জানেন? এই দুশ্চিন্তাগুলোর বেশিরভাগই আসলে আমাদের নিয়ন্ত্রণের অনেক বাইরে। এই কথাটা কিন্তু একদম পয়েন্টে, তাই না? মূল সমস্যাটা এখানে। দুশ্চিন্তা করে আসলে কোনো লাভ হয় না। এটা তো কোনো সমস্যার সমাধান করেই না, উল্টে আমাদের এখনকার সময়টাকে মানে বর্তমানের আনন্দটাকেই নষ্ট করে দেয়, আমাদের সব এনার্জি কেড়ে নেয়। তো চলুন এবার আসল গল্পটাতে আসা যাক। ঘটনাটা হলো বিশ্ববিখ্যাত লেখক আর লিডারশিপ এক্সপার্ট রবিন শর্মার। তিনি একবার একটা সেমিনারে খুব দুশ্চিন্তায় থাকা একজন ম্যানেজারকে খুব অদ্ভুত কিন্তু ভীষণ সহজ একটা কাজ করতে বলেছিলেন। কাজটা এর থেকে সহজ আর কিছু হতেই পারে না। রবিন শর্মা ওই ম্যানেজারকে শুধু বললেন তার মনের ভেতর যত রকমের চিন্তা, ভয়, যা কিছু নিয়ে উদ্বেগ আছে সব কিছুর একটা লিস্ট বানাতে। ব্যাস, এই ছোট্ট কাজটাই ছিল কিন্তু পুরো সমাধানের আসল ভিত্তি। তো যখন ওই লিস্টে অ্যানালাইসিস করা হলো, তখন এমন একটা রেজাল্ট সামনে এলো যা শুধু সেই ম্যানেজারকে না, আমাদের সবাইকেই একেবারে চমকে দেওয়ার মতো। চলুন দেখা যাক তার দুশ্চিন্তার ঝুড়িতে আসলে কি ছিল। দেখা গেল তার লিস্টের ৫৪%, মানে অর্ধেকেরও বেশি দুশ্চিন্তা ছিল এমন সব ব্যাপার নিয়ে যেগুলো বাস্তবে কোনোদিন ঘটার সম্ভাবনাই ছিল না। মানে এগুলো ছিল স্রেফ কাল্পনিক ভয়। এরপর ২৬%। এই ২৬% দুশ্চিন্তা ছিল অতীতের এমন সব ঘটনা নিয়ে যা বদলে ফেলা তো আর সম্ভবই না। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে তো আর লাভ নেই, শুধু সময় নষ্ট। তারপর আরও ৮% ছিল একদম ছোটখাটো বিষয় নিয়ে, যেমন অন্যেরা কি ভাববে বা ওই যে লোকে কি বলবে টাইটের চিন্তাগুলো আর কি, যেগুলোর আসলে কোনো গুরুত্বই নেই। আর শেষে বাকি ৪% ছিল নিজের স্বাস্থ্য নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, সেই সমস্যাগুলোর সমাধান তিনি এর মধ্যেই করে ফেলেছিলেন। তার মানে এগুলো আসলে আর দুশ্চিন্তার বিষয় ছিলই না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আসুন যোগ করে দেখি। ৫৪, ২৬, ৮ আর ৪ মোট হয় ৯৪%। তার মানে ওই ম্যানেজারের মানসিক শক্তির প্রায় পুরোটাই নষ্ট হচ্ছিল এমন সব আবর্জনা বা গার্বেজের পেছনে, যা হয় অবাস্তব, না হয় অতীত, না হয় একেবারেই অপ্রয়োজনীয়। ব্যাপারটা তাহলে অনেকটা এই রকম দাঁড়ায়। দেখুন, আমাদের সব দুশ্চিন্তার মধ্যে ৯৪%ই আসলে একটা ইলিউশন বা বিভ্রমের মতো, যেটার উপর আমাদের কোনো কন্ট্রোলই নেই। আর বাকি যে মাত্র ৬%, সেটাই হলো আসল বাস্তব সমস্যা, যার উপর আমরা সত্যি কিছু করতে পারি। এই আইডিয়াটাকেই আমরা বলতে পারি ৯৪/৬ রুল বা ৯৪/৬ নিয়ম। এই নিয়মটা আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জীবনের বেশিরভাগ দুশ্চিন্তাই পাত্তা দেওয়ার মতো না। আসল ফোকাসটা হওয়া উচিত ওই ছোট্ট ৬%-এর ওপরে। আর যখন ম্যানেজার এই সত্যিটা বুঝতে পারলেন, ভাবুন তো একবার, তিনি যেন এক মুহূর্তে একেবারে হালকা হয়ে গেলেন। এত দিন ধরে যে মানসিক বোঝাটা বয়ে বেড়াচ্ছিলেন, সেটা থেকে মুক্তি পেলেন। তিনি পরিষ্কারভাবে বুঝলেন যে তার হাতে কন্ট্রোল করার মতো আছে মাত্র ওই ৬%। এখন প্রশ্ন হল, এই আইডিয়াটা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? মানে কিভাবে আমরা আমাদের সেই আসল ৬%কে খুঁজে বের করতে পারি? প্রসেসটা কিন্তু খুবই সহজ। ধাপ ১, নিজের সব দুশ্চিন্তা একটা লিস্টে লিখে ফেলতে হবে। ধাপ ২, ওই ম্যানেজারের মতো করেই সেগুলোকে ভাগ করে ফেলতে হবে, কোনটা কাল্পনিক, কোনটা অতীতের, আর কোনটা একদমই ছোটখাটো। ধাপ ৩, যে ৯৪% আমাদের কন্ট্রোলের বাইরে, সেগুলোকে মন থেকে সোজা ডিলিট করে দিতে হবে। আর ধাপ ৪, নিজের সমস্ত এনার্জি ফোকাস করতে হবে ওই ৬%-এর ওপর, যেগুলোর ব্যাপারে সত্যি কিছু করা যায়। এটাই হলো বটম লাইন। যা কন্ট্রোল করা সম্ভব না, সেটাকে মাথা থেকে মুছে ফেলতে হবে, আর যা সম্ভব সেটার উপর কাজ করতে হবে।
শুধু এইটুকু করলেই কিন্তু জীবনটা অনেক সহজ আর হালকা মনে হতে শুরু করবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, যখন কেউ তার ৯৪% অপ্রয়োজনীয় মানসিক বোঝা থেকে নিজেকে মুক্ত করে ফেলে, তখন যে বিপুল পরিমাণ এনার্জি আর ফোকাস ফিরে আসে, সেই শক্তিটা দিয়ে কি করা যেতে পারে ভেবে দেখার মতো, তাই না? আর সেই ভাবনাটা হোক বর্তমানকে নিয়ে।